ভিউয়ার্স আজকে এই লিসনে আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজে একটি ওয়ানএসবিট অ্যাকাউন্ট করতে পারি এবং ওয়ানএসবিট অ্যাকাউন্টটি করে 100% আমরা ভেরিফাই করতে পারি যাতে আমাদের কোনো প্রকার উইথড্র করতে কোনো সমস্যা না হয়। আর আপনারা যারা ডিপোজিট করে 100% বোনাস পেতে যাচ্ছেন এবং ওয়ানএসবিটের যত অফারগুলো আছে সবসময় পেতে যাচ্ছেন, তারা অবশ্যই আমার ভিডিওর নিচে দেখবেন লিংকটি দেওয়া আছে, আপনারা সেই লিংকটি থেকে অ্যাকাউন্টটি করে নেবেন। তো আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন যেখানে আমি $20 ডিপোজিট করেছিলাম এবং এখানে $20 হিসেবে কিন্তু বোনাসটা আমি পেয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওর নিচে যে লিংকটি থাকবে সেই লিংকটি ইউজ করে করবেন এবং প্রোমো কোডটি ইউজ করে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন। তো ভিউয়ার্স আপনারা আমার ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন। হয় আপনারা জানেন ওয়ানএসবিট হচ্ছে সবচেয়ে বিশ্বের অন্যতম সেরা একটি সাইট, এটি হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট, অর্থাৎ এই সাইটটি অনেক সিকিউর। আপনারা চাইলে এখানে ছোটখাটো যারা বেটিং করেন তারা এই সাইটে আপনারা বেটিং করতে পারেন। আর এই সাইটটি একটি সুবিধা হচ্ছে বিকাশ, রকেট বা নগদ এরকম যে বাংলাদেশি কারেন্সিগুলো আছে এগুলো দিয়ে আপনারা ডিপোজিট করে এখানে বেটিং করতে পারেন। তো আমি আপনার পার্সোনাল রিকমেন্ড করবো, আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর মাত্র, আমি কাউকে বলবো না যেখানে আপনি বেটিং করেন, এরা যারা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে আমি আর আমার চ্যানেল কিন্তু এখানে দায়বদ্ধ থাকবো না। আপনার যদি কারো ভালো লাগে আপনারা এখানে বেটিং করতে পারেন, এটা যারা সমস্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমি শুধু দেখে দিতে পারি কিভাবে আপনারা এখানে সাকসেসফুলি আপনি অ্যাকাউন্টটি করতে পারেন এবং অ্যাকাউন্টটি করে এটা 100% ভেরিফাই করতে পারেন যাতে আপনি উইথড্র করতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। যাই হোক ভিউয়ার্স, চলুন সরাসরি এখানে আমরা মূল পর্বে চলে যাবো এবং দেখিয়ে দিব কিভাবে আমরা 100% ভাবে ওয়ানএসবিট অ্যাকাউন্ট খুলতে পারি এবং ওয়ানএসবিট অ্যাকাউন্টটি খুলে সেটা ফুল ভেরিফাই করতে পারি। তারপরে যদি আপনাদের কোনো প্রকার হেল্প লাগে আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে আমার ইমেল নাম্বারটি দেওয়া আছে, আপনার পার্সোনাল ভাবে সেই আমার ইমেল নম্বরে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার ওয়ানএসবিটের অফিশিয়াল যে সাইটটি আছে সেই সাইটটির হোম পেজে আছি। তো আপনারা অ্যাকাউন্ট করার জন্য এই পেজটিতে কিভাবে আসবেন আমি আপনাদেরকে বলবো। অবশ্যই আপনারা আমার ভিডিওর নিচে যে লিঙ্কটি থাকবে ডেসক্রিপশনে, ওইখানে দেখবেন ওয়ানএসবিট রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অটোমেটিক্যালি এই পেজটিতে চলে আসবেন। তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে কিভাবে আসবেন। তো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে আমার যে ভিডিওটি দেখতেছেন ঠিক এই ভিডিওর যে টাইটেলটি আছে আপনারা এই টাইটেলটি ক্লিক করে দিবেন, কারণ এই টাইটেলটি ক্লিক করলে আপনার নিচে ডেসক্রিপশন বক্সটি ওপেন হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সটি ওপেন হয়ে গেছে। তো এখানে চলে একটু নিচের দিকে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে ওয়ানএসবিট রেজিস্ট্রেশন লিঙ্ক নামে একটা অপশন থাকবে, আপনারা সরাসরি এই লিঙ্কটিতে ক্লিক করে দিবেন কারণ এটা হচ্ছে ওয়ানএসবিটের অরিজিনাল অফিশিয়াল সাইট। তো আমি এখন আমরা এই লিঙ্কটিতে ক্লিক করে দিলাম। তো এই লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওয়ানএসবিটের যে অফিশিয়াল যে সাইটটি আছে সেই সাইটটি কিন্তু এখন আমাদের মাঝে চলে আসছে এবং আপনার উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে যে অপশনটি সেটিও আসছে এবং আপনারা চাইলে সেটা অ্যাপসটিও ইনস্টল করে নিতে পারেন। তো অ্যাপসটি এখন আপাতত ইনস্টল করবেন না, কারণ অ্যাপসটি ইনস্টল করবেন পরে। অ্যাকাউন্টটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনারা মেইন যে সাইটটি আছে সেই মেইন সাইট থেকেই অবশ্যই অ্যাকাউন্টগুলো করবেন। তো মেইন সাইট থেকে যখন অ্যাকাউন্টটি ফুললি কমপ্লিট করা শেষ হয়ে যাবে তখন আপনারা অ্যাপসটি ইনস্টল করে অ্যাপস দিয়ে লগ ইন করতে পারেন। তো সেই জন্য এখানে আমরা এটা কেটে দিব, এটা দরকার নাই। তো এখন রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে রেজিস্ট্রেশন নামে যে বাটনটি আছে আমরা এখন রেজিস্ট্রেশন অপশনটি ক্লিক করে দিব। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিলাম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে ছোট্ট একটা মেনু চলে আসছে। ভিউয়ার্স আপনারা এখানে একটু ফলো করুন, এখানে চারটা অপশন আসছে, ওয়ান ক্লিক, বাই ফোন, বাই ইমেল এবং সোশ্যাল নেটওয়ার্ক, এই চারটা অপশন। তো আপনারা চাইলে ওয়ান ক্লিক বা বাই ফোন এখান থেকে অ্যাকাউন্টটি করতে পারেন, কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটি করলে হবে কি আপনার এখান থেকে অ্যাকাউন্টটি করার পর আপনার অ্যাকাউন্টে ঢুকে পার্সোনাল প্রোফাইল থেকে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সমস্ত তথ্যগুলো আবার সেভ করতে হবে। আর আপনি যদি বাই ইমেল থেকে যদি অ্যাকাউন্টগুলো করেন তাহলে কি হবে, আপনার এখানে বাই ইমেলে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম টাম জন্ম তারিখ সমস্ত তথ্য কিন্তু এখানেই দেওয়া আছে। তাহলে আপনার অ্যাকাউন্টে ঢুকে সেই পার্সোনাল প্রোফাইলে গিয়ে আবার নতুন করে সেট করা লাগবে না। তো সেই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সবাই আপনারা বাই ইমেল থেকে অ্যাকাউন্টটি করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে, 100% কমপ্লিট থাকবে এবং আপনাদের উইথড্র করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো এই সেজন্য আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বাই ইমেলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এই ফর্মটি ফিল আপের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড করতে পারেন। তো এই পৃষ্ঠে চলে আসার পরে উপরে দেখেন বাংলাদেশ কান্ট্রি দেওয়া আছে, তারপর নিচে হচ্ছে সিলেক্ট সিটি। তো আপনার ভোটার আইডি কার্ডটা কোন জেলার সেই জেলা যদি এখানে না থাকে আপনার যে বিভাগ যদি কোনো বিভাগের মধ্যে পড়ে থাকে তাহলে সেই বিভাগটি এখানে সেট করে দিবেন। তো যাই হোক আমি এখন যে অ্যাকাউন্টটি করতেছি সেই অ্যাকাউন্টটি হচ্ছে কক্সবাজার এলাকা, সেজন্য আমি এখানে কক্সবাজার সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বিডিটি বাংলাদেশ টাকা, আপনি যদি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে যদি এখানে ডিপোজিট করতে চান তাহলে এটা বিডিটি রাখবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা সবসময় ডলার এখানে ইউজ করে মেন অ্যাকাউন্টটা করবেন। তারপর যদি আপনারা চান যে রকেট বা নগদ অন্য বিকাশের মাধ্যমে আপনারা খেলবেন তাহলে আপনি অ্যাকাউন্টে ঢুকে সেই সেটিংসটি বিডিটিটা সেখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আগে আমি আপনাদেরকে এখন অ্যাকাউন্টের প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো ধরুন এখান থেকে আমরা ডলার দিয়ে খেলবো, তাহলে এখান থেকে ক্লিক করে ডলারটা সিলেক্ট করে দিব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে ইমেল, এখানে আপনারা অবশ্যই আপনার একটা ভ্যালিড কোনো ইমেল দিবেন, এখানে ফলস কোনো ইমেল দিবেন না, কারণ এই ইমেলের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য যাবে এবং এই ইমেলের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে। এখানে আপনার একটা ভ্যালিড কোনো ইমেল দিয়ে দিবেন। তো এখন আমি এখানে আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। তো এখানে এখন আমি আমার ইমেলটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটাও অ্যাড করবেন, কারণ কোনো কারণে আপনার পাসওয়ার্ড যদি মিস্টেক হয় আপনি কিন্তু ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন। তো সেই জন্য অবশ্যই কিন্তু আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। আর ফোন নাম্বার অ্যাড করার ক্ষেত্রে একটি বলবো
আমার যেমন ধরুন সাপোজ আমার এই যে একটা গ্রামীণ নাম্বার 017, তা জিরোটা দিবেন না, 1 থেকে বাকি নাম্বারটা এখানে আপনারা টাইপ করে লিখে দিবেন, 1 থেকে বাকি 2। জিরো দেওয়ার দরকার নেই এই জিনিসটি, কারণ জিরো এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। যখন আপনি এখানে ক্লিক করবেন অটোমেটিক্যালি এখানে শো করবে, কারণ উপরে কিন্তু আমাদের বাংলাদেশটা দেওয়া আছে। সুতরাং এখান থেকে 1 থেকে বাকি নাম্বার যেটা আছে সেটা আপনারা এখান থেকে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি, নাম্বারটা খুব কেয়ারভাবে দিবেন যাতে আপনার ভুল না হয়। নাম্বারটি দেওয়ার পরে নাম্বারটা একটু মিলিয়ে নেবেন। ওকে, আমি নাম্বারটি বসিয়ে দিলাম। তারপরে এখানে আমরা একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পারবো কি যে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, শোর নেম, বার্থ ডেট এগুলো দেওয়া আছে। এগুলো আমার সিম্পল, যে ভোটার আইডি কার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটি করবেন সেই ভোটার আইডি কার্ডের মধ্যে এগুলো সব দেওয়া আছে। তো যাই হোক, আমি এখন ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, ভোটার আইডি কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। ধরুন একজন নাম হচ্ছে আমির হোসেন, তাহলে আমির হবে তার ফার্স্ট নেম আর হোসেন হবে এটার শোর নেম। যেমন আমার নাম এমডি আক্কাস আলী, তাহলে এমডি আক্কাস হবে এখানে ফার্স্ট নেম আর শোর নাম হবে বাকিটা আলী। তো আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট নেম দিলাম, তারপর শোর নেম দিলাম হচ্ছে, ওকে শোর নেমটা দিলাম। তারপর হচ্ছে বার্থ ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ করে আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন একটা ছক চলে আসছে, এখানে একটা ঘরের মধ্যে ক্যালেন্ডারের মতো চলে আসছে। আপনার সর্বপ্রথম এখান থেকে এই যে এটা আছে, এই যে আপনার সর্বপ্রথম এখানে ক্লিক করবেন, উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে আপনার এখান থেকে যেহেতু প্রথমে আছে ইয়ারটা আমরা এখান থেকে ব্যাকে যাব, যেহেতু যেই সনটা এই সনটা এখান থেকে সিলেক্ট করব। সর্বপ্রথম এইভাবে আপনার ক্লিক করে যার সন অনুযায়ী এটা সিলেক্ট করে দিবেন 91। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে মাসের অপশন আছে, তো আমরা এখান থেকে ফেব্রুয়ারি, এখানে মার্চ সেট করে দিলাম। তারপর দেখেন অটোমেটিক ডেট চলে আসছে, কোন ডেটে দিব। যাই হোক, এখান থেকে আমরা এই ডেটটাও সেট করে দিলাম। এটাও ইজিভাবে আমরা এটা সেট করে দিতে পারলাম। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে, আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করবেন, ন্যাশনাল আইডি ক্লিক করে এখানে আবার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। এটা ভুল করবেন না, খুব ভালো করে দিবেন, কারণ পরবর্তীতে যে কোনো সময় এটা লাগতেও পারে আপনার এই তথ্যগুলো। তো নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আবার একটু মিলিয়ে নেবেন যে কোথাও ভুল আছে কিনা। ওকে, আমি নাম্বারটি মিলিয়ে নিলাম। তারপর এখানে দেখেন একটু নিচের দিকে আমরা চলে আসি, ইন্টার ইস্যু ডেট। এখানে হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ডটি দেওয়া হয়েছে এই ভোটার আইডি কার্ডের ইস্যু ডেটটা কবে, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখেন একটু লেখা আছে যে প্রদানের তারিখ, ওইটা এখানে বসাবেন। আর যদি আপনি স্মার্ট কার্ড পেয়ে থাকেন তাহলে দেখুন কি ব্যাক পার্টি লেখা আছে নিচের দিকে ইস্যু অফ ডেট, ওই ডেটটা এখানে বসাতে হবে। তো আমি এখানে ডেটটা বসিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর আবার সে আগের মতো ছকটা চলে আসলো। এখান থেকে আমরা যেটা সিলেক্ট করবো হচ্ছে প্রথমে বছরটা সিলেক্ট করবো। তো আমি একটু ব্যাগে চলে যাচ্ছি, আপনার প্রথমে এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে এখান থেকে আমরা ওকে ইস্যু ডেটটা ছিল ধরুন আপনার 13, তাহলে এখান থেকে তারপর যেটা আমরা সিলেক্ট করবো এখানে হচ্ছে মাস, তো মাসটা হচ্ছে আমি অক্টোবর দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার ডেটটা, আপনি ডেটটা এখান থেকে এভাবে সিলেক্ট করে দিবেন। ওকে, দেওয়া শেষ। তো তারপরে যে অপশনটি আছে এটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আপনার সুবিধা মতো দিয়ে দিবেন, একটু কোড স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেহেতু এখানে ডলার থাকবে স্ট্রংলি পাসওয়ার্ডটা দিবেন। তবে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর এখানে সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। ওকে, আমি সেম পাসওয়ার্ডটা আবার দিলাম। আর এখানে নিচের দিকে আসছে ইন্টার প্রোমো কোড। এই পার্টটি অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 1xBet-এ যে সকল বোনাস অফারগুলো আছে যদি কেউ এই প্রোমো কোডটি যদি ইউজ না করে তাহলে সেই অনেক ক্ষেত্রেই দেখা যাবে সে বোনাসগুলো পাচ্ছে না। হয়তোবা সে প্রথম ডিপোজিটে বোনাসটা পেলো, কিন্তু পরবর্তীতে বিভিন্ন অফারগুলো আসে, আপনারা জানেন অনেক সময় ফ্রি বেটের অফার আসে। এই যতগুলো অফার আছে এই অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার এখানে প্রোমো কোড ইউজ করবেন। প্রোমো কোডের ক্ষেত্রে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার এখানে প্রোমো কোড দিয়ে দিবেন হচ্ছে ডাবল বোনাস। এই প্রোমো কোডটি দিয়ে দিবেন, আপনার যত রকম বোনাস সুবিধাগুলো আছে আপনার সমস্ত সুবিধাগুলো কিন্তু পাবেন। আপনার কি করতে পারেন, আমি এখানে বোনাসটা কি দেবো, ডাবল বোনাস, ডাবল বোনাস সব প্রকারের অফার এবং একসাথে তুমি এই আপনার বোনাসটি দিয়ে দিবেন। তারপর আপনার নিচের দিকে দেখেন এখানে লেখা আছে কি বোনাস ফর স্পোর্টস। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে বোনাস ফর স্পোর্টস ক্লিক করার পরে সর্বপ্রথম যে অপশন আছে বোনাস ফর ক্যাচিনো। আপনারা যদি ক্যাচিনো বা 1x গেমের জন্য যদি কোনো বোনাস পেতে চান ডিপোজিটের উপর, তাহলে এটা সিলেক্ট করবেন। আপনারা যদি কোনো বোনাস ফর স্পোর্টস, আপনি বিভিন্ন খেলা ক্রিকেট, ফুটবল এই সকল গেমের উপর যদি আপনি বোনাস পেতে চান তাহলে বোনাস ফর স্পোর্টস এখানে রাখবেন। আপনি যেটা সুবিধা করে নেবেন। করে দেওয়ার পরে তারপর এখান থেকে সরাসরি আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখন রেজিস্টার অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি ক্যাপচারটা কমপ্লিট করে নেবেন। দেখেন এখানে ক্রস ওয়াল, তো আমি ক্রস ওয়ালটা এখানে ক্যাপচার করে কমপ্লিট করে নিলাম। ওকে, তারপর এখানে ভেরিফাই ক্লিক করে দিব। তো আপনি কি পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখবেন কিনা এটা এখানে বলছে যে রিমেম্বার দিস পাসওয়ার্ড। আপনি কি পাসওয়ার্ড সেভ করতে দেখা যাচ্ছেন? তো আমি এখানে দিলাম যে ওকে রিমেম্বার, আমি সেভ করে রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে পাসওয়ার্ড এটি এখন অপশন চলে আসছে আপনার অ্যাকাউন্টে ঢোকার জন্য। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে ইউ মাস্ট লগ ইন, এ মেসেজ উইথ দ্য লিঙ্ক ইন দ্য অ্যাক্টিভেশন পেজ হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল। এখন আপনি যেই ইমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটি করেছিলেন এখন আপনি সেই ইমেলটিতে যাবেন, কারণ এখানে প্লিজ কনফার্ম রেজিস্ট্রেশন উইদিন 72 ঘন্টা, অর্থাৎ এই 72 ঘন্টার মধ্যে আপনাকে সেই ইমেলটা ওপেন করে ভেরিফাই করতে হবে। অর্থাৎ এখন আমি আমার যেই ইমেলটি দিয়ে অর্থাৎ যেই জিমেলটি দিয়ে আমি অ্যাকাউন্টটি করেছিলাম সেই জিমেলে যাব, কারণ সেখানে একটা 1xBet থেকে মেল গেছে, সেই মেলটিকে আমাকে কনফার্ম করতে হবে। এখন আমি মেলটিকে কনফার্ম করতেছি।
তো দেখুন এখন আমি আমার এই জিমেলে ঢুকলাম। তো জিমেলে ঢোকার পরে এখন আমি আমার সেই মেলে যাচ্ছি। ওকে, আমি এই মেলটি দিয়ে অ্যাকাউন্টটি করেছিলাম। ভিউয়ার্স আপনারা একটু ফলো করেন, এই 1xbet রেজিস্ট্রেশন কনফার্মেশন আমি একটি মেল কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমরা সরাসরি এই মেলটিতে ক্লিক করে দিব। লিঙ্কটিতে ক্লিক করার পরে এখান থেকে কমপ্লিট রেজিস্ট্রেশন নামে যে অপশনটি আছে, আপনারা অবশ্যই এই কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তা নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে না, এটা মনে রাখবেন। অবশ্যই এই কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো আমি এখন এই কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করে দিলাম। এটা রিডাইরেক্ট হয়ে আবার সেই 1xbet অ্যাকাউন্টে চলে যাবে। আপনারা একটু ফলো করেন। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখেন আমার একটা মেসেজ চলে আসছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, ঠিক আছে, এবং অ্যাকাউন্ট নাম্বার এত, অর্থাৎ আমার যে এইমাত্র যে অ্যাকাউন্টটি করলাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো ভিউয়ার্স আমাদের ইমেল কনফার্মেশনের কাজ শেষ। তো আমাদের এখানে দুটো কাজ বাকি আছে। একটি হচ্ছে আমাদেরকে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ করতে হবে, এবং আরেকটি হচ্ছে আমাদের পার্সোনাল প্রোফাইলে গিয়ে আমাদের অ্যাড্রেসটি সেট করতে হবে। তা না হলে কিন্তু আমাদের উইথড্র করতে সমস্যা হবে যদি না আমরা পার্সোনাল প্রোফাইলে গিয়ে অ্যাড্রেসটি সেট না করি। তো এখন এটা আমরা কিভাবে করবো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। তো লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আইডি অথবা ইমেল এবং পাসওয়ার্ড লগ ইন করতে পারবেন। তো আমি এখন লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি যে আমি আগে যেটা অ্যাড করেছিলাম সেটা আপনি কিভাবে এটা অ্যাড করবেন, আপনি এটা ভেরিফাই করবেন। মোবাইল নাম্বারটা আমি দেখিয়ে দিই। আপনারা এই যে 1xbet সাইটটি আছে, এই সাইটে সবাই একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা দেখেন যে ফুল ভার্সন যে অপশনটি আছে, আপনারা এখানে দেখে আমি একটু বড় করে দেখাই দিই ফুল ভার্সন। আপনারা এই ফুল ভার্সনে ক্লিক করবেন, কারণ হচ্ছে আপনার মোবাইল ভার্সন থাকা অবস্থায় কিন্তু সেটা অ্যাক্টিভ নাও হতে পারে। আপনারা অবশ্যই এই ফুল ভার্সনে ক্লিক করবেন। আমি ফুল ভার্সনে ক্লিক করে দিলাম। ফুল ভার্সনটা হচ্ছে আপনার কম্পিউটার যদি আপনি ইউজ করেন তাহলে যেভাবে দেখা যাবে ঠিক এই মোবাইলে সেভাবেই দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। এখানে একটু ফলো করেন, সেভাবে এটা দেখা যাচ্ছে। তো ফুল ভার্সনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখন এইখানে এসে একটু বড় করি আমি, তাহলে সুবিধা হয় বুঝতে আপনাদের। এই যে দেখেন মাথার মতো যে আইকনটা মানুষের মতো, সেটা মোবাইল ভার্সনে ছিল, এই মাথার উপর আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করেন যে পার্সোনাল প্রোফাইল নামে যে অপশনটি আছে, আমরা এখন এই পার্সোনাল প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু ছোট করে নিই, বুঝতে সুবিধা হবে। ওকে, ছোট করে নিলাম। পার্সোনাল প্রোফাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল আমি যে তথ্যগুলো অ্যাড করেছিলাম এখন শুরুর ক্ষেত্রে সব তথ্যগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে এসে এই দেখেন এখানে ফোন নাম্বার যে অপশনটি আছে, ফোন নাম্বার বরাবর দেখেন এখানে যে চিহ্নটি, আপনারা এই চিহ্নের উপর ক্লিক করবেন। এটা কিন্তু আমার মোবাইল নাম্বার, এই চিহ্নের উপর ক্লিক করবেন। চিহ্নের উপর ক্লিক করলে আপনার এখানে মোবাইল নাম্বারটি এখানে শো করবে। একটু আমরা যাই, শো করবে। এখানে শো করার পরে আপনারা জাস্ট এখানে ওকে দিবেন। ওকে দিলে আপনার নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এনে বসিয়ে দিয়ে আপনি সেভ দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে সাকসেসফুলি হবে। তো আমি এটা অ্যাড করে ফেলছি অলরেডি, এর জন্য আমাকে এটা এরকম দেখাচ্ছে। তো আমি এটি কেটে দিই। এটা হলো মোবাইল নাম্বার অ্যাড করার অপশন। তারপর হচ্ছে এখানে একটু ফলো করেন, এখানে আছে কি যে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। এখানে দেখেন এটা কিন্তু লাল চিহ্ন, তাই না, এখানে লাল চিহ্ন। আপনি যদি অ্যাড না করেন আপনি কিন্তু উইথড্র করতে সমস্যা হবে। এই জন্য আমাদেরকে এই ফুল ভার্সনে এসে এটা অ্যাড করতে হবে, কারণ মোবাইল ভার্সনে আপনি অপশনটি পাবেন না। তো এখান থেকে আমরা এখানে যেটা করব, এটা বরাবর এসে আমরা এই গিয়ার আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা বক্স ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন একটা বক্স ওপেন হয়ে গেছে। এইখানে এসে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে অ্যাড্রেসটি বসাতে হবে। আপনার ভোটার কার্ডের যে অ্যাড্রেসটি আছে আপনি অ্যাড্রেসটি বসাবেন। তো আমি এখন অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। আর সবার শেষে দিয়ে দিবেন হচ্ছে পোস্ট কোড। আপনার ভোটার কার্ডের যে পিছনে যে পোস্ট কোডটি যেভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবে এখানে পোস্ট কোডটি দিয়ে দিবেন। ওকে, এটা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার উইথড্র করতে সমস্যা হবে, ঠিক আছে। আপনার ফুল ভার্সনে এসে এইভাবে আপনারা অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। আর আগের যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু আমরা এখন শুরু ক্ষেত্রে এই তথ্যগুলো বসিয়েছিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইনফরমেশন সেভ সাকসেসফুলি, অর্থাৎ আমার এটা কিন্তু লিংক করা হয়ে গেল এখন, ঠিক আছে। এখানে দেখেন যে অ্যাকাউন্টটি কিন্তু সেভ করা হয়ে গেছে এবং এখানে লক চিহ্ন চলে আসছে, অর্থাৎ অ্যাকাউন্টটি এখন আপনার ফুললি ভেরিফাইড। আপনি এখন নিশ্চিন্তে এখানে ডিপোজিট করতে পারেন, উইথড্র করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এই কাজ শেষ। এখন আমি আমার মোবাইল ভার্সনে চলে যাচ্ছি। এখান থেকে এসে বড় করে দিলাম, আমি মোবাইল ভার্সনে ক্লিক করে দিলাম। আবার সেই মোবাইল ভার্সনে মোবাইলে যেভাবে দেখা যাবে সেভাবে চলে আসবে এখন। ওকে, মোটামুটি আমাদের অ্যাকাউন্টে এখন 100% কমপ্লিট এবং 100% ভেরিফাইড। আপনারা চাইলে এখন ইচ্ছা মতো এখানে ডিপোজিট করতে পারেন, উইথড্র করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তারপর যদি আপনাদের কোনো হেল্প দরকার পড়ে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন দেখবেন যে আমার ইমেল নাম্বারটি দেওয়া আছে। আপনার যে কোনো সমস্যায় বা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বা যে কোনো সমস্যা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে ডিপোজিটটা কীভাবে করবেন তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো ডিপোজিট করার জন্য এখানে আমরা ডিপোজিট অপশনে ক্লিক করতে পারি। ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম। এখানে ডিপোজিটে বহুত অপশন আছে, এখানে ডিপোজিটে অনেকগুলো অপশন আছে। দেখতে পাচ্ছেন যে পেয়ার, তারপর হচ্ছে পারফেক্ট মানি, স্কিল, নেটেলার, রকেট, অনেকগুলো অপশন আছে ডিপোজিটের। আপনি যে কোনো অপশনটিতে ক্লিক করে ডিপোজিট করতে পারেন। আপনি যদি টাকা দিয়ে ডিপোজিট করতে চান নগদে ক্লিক করবেন। নগদে ক্লিক করার পর নগদের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম হচ্ছে 5.5 USD। যেহেতু নগদে ডলার ডিপোজিট করা যায়, টাকা ডিপোজিট করতে হয়,
এখন এখানে একটু কাজ আছে, যদি আপনারা কেউ টাকা দিয়ে ডিপোজিট করতে চান আপনার অ্যাকাউন্ট থেকে এটাকে বিডিটি করে নিতে হবে। তো বিডিটিটা আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি অ্যাকাউন্ট খোলার সময় এটা ডলার হিসেবে কিন্তু অ্যাকাউন্টটা খুলেছিলাম, তাই না? এখন আমাদের কি করতে হবে, ধরুন আপনি বিকাশ দিয়ে বা রকেট দিয়ে আপনি টাকা ডিপোজিট করবেন, তাহলে কি করবেন? তো আপনারা যদি কেউ বিকাশ বা রগত অর্থাৎ বাংলাদেশের যদি কোনো কারেন্সি দিয়ে আপনারা এখানে ডিপোজিট করতে চান, তাহলে অবশ্যই আপনারা এখানে ইউএসডি থেকে আপনাদের অ্যাকাউন্টটিকে কি করতে হবে, বিডিটিতে অ্যাড করতে হবে। তো বিডিটিতে কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিব। কারণ আপনারা জানেন যখন আমি অ্যাকাউন্টটি করেছিলাম তখন কিন্তু ইউএসডি ডলার হিসেবে আমি অ্যাকাউন্টে করেছিলাম। তো আপনারা যদি পিআর, পারফেক্ট মানি, স্কিল মেটাল এগুলোতে ডিপোজিট করেন তাহলে কিছু করতে হবে না, আপনারা সেই ইউএসডি হিসেবে ডিপোজিট করবেন। তো রকেট বিকাশের ক্ষেত্রে দেখিয়ে দিই। তো সেজন্য আমরা এই মানুষের মতো আইকনটিতে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে দিকে চলে যাব, অ্যাকাউন্ট সেটিংস নামে যে অপশনটি আছে অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন যে মেইন অ্যাকাউন্ট ইউএসডি, অর্থাৎ আমি কিন্তু মেইন অ্যাকাউন্ট ডলার হিসেবে কিন্তু অ্যাকাউন্টটা খুলেছিলাম। এখন আমরা এই বিডিটি অ্যাড করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড ওয়ালেট নামে একটি অপশন আছে এবং এখানে আছে অ্যাড কারেন্সি, অর্থাৎ আমরা এখন কি অ্যাড করব, এখানে বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা এখানে অ্যাড করব। সেজন্য আমরা এই অ্যাড ওয়ালেটে ক্লিক করব। অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর একটু নিচের দিকে আমরা দেখেন সার্চ করি, এখানে পেয়ে যাবো আমরা যে বাংলাদেশি টাকা। ঠিক আছে, আমরা কিন্তু অপশনটা পেয়ে গেলাম। আমরা এই বাংলাদেশি টাকার উপরে ক্লিক করব। বাংলাদেশি টাকার উপরে ক্লিক করার পরে অ্যাড কারেন্সিতে ক্লিক করে দিব। তাহলে আমাদের বিকাশ বা রকেট অন্যান্য যে কারেন্সিগুলো আছে বাংলাদেশি টাকা এগুলো সব অপশনটি অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাড কারেন্সিতে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট ইজ নিউ কারেন্সি ক্রিয়েটেড সাকসেসফুলি। আমাদের এখন বিডি অর্থাৎ আমরা বিকাশ রকেট দিয়ে যদি চাই সেগুলো এখন ডিপোজিট করতে পারবো। যাক, এখন আমরা ওকে ক্লিক করে দিলাম। তো এখন আপনারা যারা বিকাশ বা নগদ দিয়ে ডিপোজিট করতে যাচ্ছেন তারা কিভাবে করবেন আমি আপনাকে ফুল পোস্টে দেখিয়ে দিই। তো যাই হোক, আপনারা এখানে দেখতে পেলেন যে মেইন অ্যাকাউন্ট এবং আদার কারেন্সি বিডিটি। আপনাদেরকে আদার কারেন্সি বিডিটি আগে সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে ডিপোজিট করতে হবে। তো আমি আপনাকে দেখে দিই এই কাজটা কিভাবে করবেন। তো সেই জন্য আমরা এখন এই গিয়ার আইকনে ক্লিক করব। এই গিয়ার আইকনে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন মেইন অ্যাকাউন্ট ইউএসডি আছে, তো আমাদেরকে বিডিটি সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমাদের এটা সিলেক্ট হয় তো হবে, তো এখানে হচ্ছে না, এই অনেক সময় এটা এই মোবাইল ভার্সনের সমস্যা হয়। তো আপনি চাইলে অ্যাপস ইউজ করতে পারেন অথবা আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদের সহজ প্রসেসটা দেখে দিই। তো আমরা এটা কেটে দিই। কেটে দিয়ে কি করবো, সরাসরি এখন আমরা নিচের দিকে গিয়ে সেই আবার ফুল ভার্সনে চলে আসবো, অর্থাৎ ওয়েবসাইট ভার্সনে চলে আসবো। এখানে দেখেন ফুল ভার্সন, আমরা এই ফুল ভার্সনে ক্লিক করে দিব। ফুল ভার্সনে ক্লিক করে আমরা খুব সহজে এই বিডিটা অ্যাড করতে পারবো। আচ্ছা, এটা কিন্তু এখানে ওয়েবসাইট ভার্সন চলে আসছে, তো আমরা একটু ছোট করবো এটা, যেহেতু এটা ওয়েবসাইট ভার্সন। তো আমরা এখন ফুল ভার্সনে ক্লিক করে দিব। তো ফুল ভার্সনে ক্লিক করে দিলাম। তো ফুল ভার্সনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এটা ওয়েবসাইটের মতো ভিউ চলে আসছে। তো আমরা এখন সবার উপরে যাব। সবার উপরে গিয়ে দেখেন এখানে মেইন অ্যাকাউন্ট ইউএসডি, ঠিক আছে, মেইন অ্যাকাউন্ট ইউএসডি আছে। আমরা এটা ইউএসডি রাখবো না, এখান থেকে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা আদার কারেন্সি বিডিটি নামে যে অপশনটি আছে এই বিডিটি সেট করব। এখন দেখেন উপরে কি আছে, আদার কারেন্সি বিডিটি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আদার কারেন্সি বিডিটি রাখার পরে আমরা সেই আগের মতো ছোট করে নিই। এটা কি আসলে, এটা কেটে দিই। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম। ওকে, এটা বোনাসের, আমি আপনাদেরকে এটা আগেও দেখিয়েছিলাম। জায়গাটা ওকে করে দিলাম। ওকে, কাজ শেষ এটার। এটা কেটে দিলাম। তো এখানে আদার কারেন্সি সিলেক্ট করার পরে আপনারা সেই আগের মতো এখান থেকেও সরাসরি ডিপোজিট করতে পারেন। এভাবে যদি যখন বড় করবেন এটা ভিউ ভার্সন হবে, ওয়েবসাইটের মতো ভার্সন হবে, এটা বড় করতে পারেন অথবা অন্য অপশনে আপনার মোবাইল ভার্সন ইউজ করতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে ডিপোজিট করতে পারেন। তা না হলে আপনার যদি সুবিধা হয় আপনারা সেই আগের মতো মোবাইল ভার্সনে চলে যাবেন। আমি সেই আগের মতো মোবাইল ভার্সনে চলে যাই। এখানে গেলে আবার এই মোবাইল ভার্সনে ক্লিক করবেন। অর্থাৎ মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন কিভাবে আনবেন আমি আপনাদেরকে জিনিসটা কিন্তু দেখিয়ে দিলাম কয়েকবার। তো মোবাইল ভার্সন চলে যাচ্ছি। এখন যদি আমরা চেক করি দেখবো যে ওখানে বিডি হিসেবেই কিন্তু সিলেক্ট করা আছে। এখন দেখেন এখানে ক্লিক করি। ওকে, ক্লিক করলাম। দেখেন এখানে কি আদার কারেন্সি বিডিটি আছে, অর্থাৎ এখন যদি আমরা বিকাশ বা রকেট ডিপোজিট করি তাহলে এখানে বিডিটি শো করবে। এখন যাক আমি আপনাদের ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। তো ডিপোজিটে ক্লিক করলাম। তো ডিপোজিট ক্লিক করার পর এখন দেখেন এখানে কি আছে, এটা কেটে দিবেন বিকাশ, নগদ বা রকেট, মোবাইল ব্যাংকিং। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কি শো করতেছে, অ্যামাউন্ট মিনিমাম 500 বিডিটি, মানে 500 টাকা। ঠিক আছে, আগে কিন্তু ছিল আপনার ডলারে, এখন কিন্তু এটা হচ্ছে আপনার বিডিটি। তো এখানে বিডিটি দিয়ে ডিপোজিট করলে এইভাবে রাখবেন, আর ডলার হিসেবে ডিপোজিট করলে ওই মেইন অ্যাকাউন্ট ওই ইউএসডি হিসেবে রেখে তারপর এখানে ডিপোজিট করবেন। এখানে মিনিমাম হচ্ছে 500 টাকা। আপনি যদি 300, 400, 200 টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকাটা মার যাবে। সুতরাং এখানে মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে হবে। আর এখানে হচ্ছে ইউর বিকাশ ওয়ালেট নাম্বার, এখানে সবসময় পার্সোনাল নাম্বার থেকেই করবেন, টাকাটা পাঠাবেন। এবং ট্রানজাকশন আইডি, অ্যাকাউন্ট সেন্ড টাকাটা সেন্ড করার পর একটা ট্রানজাকশন আইডি শো করে সেখানে ট্রানজাকশন আইডি বসাবেন এবং এখানে আপনি কনফার্ম দিবেন। ঠিক আছে, ভিউয়ার্স আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি এবং জিনিসটা আমরা সুন্দরভাবে এটা ডেস্কটপ বা মোবাইল ভার্সনে ইউজ করে এটা আমরা ফুল কমপ্লিট করতে পারি। আশা করি আপনি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।